আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন ভাই আপনি? আমি গরুর মুখোশ বানাচ্ছি। মুখোশ বানাচ্ছেন? তো এটা তো অনেকটা শুরু করে ফেলেছেন। আপনি খুলে ফেলেন তো ভাই একটু, একটু দর্শকরা যাতে দেখে শিখতে পারে। আচ্ছা, এখানে দড়ি কতটুকু নিয়েছেন? ৮ হাত। 8 হাত দড়ি নিয়েছেন। এটা ডবল করে নিয়েছেন না ভাই? হ্যাঁ, ডবল সমান, এদিকে সমান সমান। সমান সমান। এইটা আচ্ছা, একটু বড় রাখতে হয়। কোনটা বড় রাখতে হবে? এই যে নিচে নিচের মানে যেটা জয়েন্ট মুখ আছে এটা বড় রাখতে হবে। বড় রাখতে হবে। কতটুকু বড় রাখতে হবে এটা? এই যে বৃদ্ধখানিক আধ হাত মতো ওটা বড় রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে শুরু হইলো। শুরু। আচ্ছা, এটা কিভাবে নিলেন? আরেকবার দেখেন, আরেকবার দেখেন ভাই, এটা কিভাবে নিলেন? এটা কোন দিক থেকে নিলেন? জয়েন্ট দিক থেকে? এই যে জয়েন্ট দিতে এই হ্যাঁ, আস্তে 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 ভাই, স্লো স্লো। আপনি ক্রিকেট খেলা দেখেন না ভাই? হুম, ওই যেরকম আম্পায়ার হাউস দ্যাট বলে আবেদন করে না, হুম। মানে আবার ভালো করে দেখে থার্ড আম্পায়ার কিরাম ঘুম করে যে ব্যাটে টাচ হলো কিনা, এবার ওরকম ভাবে স্লো। আচ্ছা, এটা এইভাবে দিলেন। এই দিলাম, আচ্ছা এই নিলাম। আচ্ছা, নিলেন আস্তে 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 আস্তে। হ্যাঁ, ওটা কোত্থেকে নিলেন? কোন কোন জায়গা থেকে নিলেন? আবার দেখাই। ও, আবার দেখাচ্ছেন। ঠিক আছে, দেখেন। এই যে এই বুড়ো আঙুলের ওপর দিয়ে, বুড়ো আঙুলের ওপর দিয়ে। তারপরে এই আসলো। আচ্ছা, গেল। এটা আচ্ছা। ওইভাবে রেখে দিলেন। হ্যাঁ, আচ্ছা, এইবার তারপরে? এই যে এই এবার এবার এই একটা গেড়ই হচ্ছে মেন। তারপরে এটাই মেন গেরা কেন ভাই? আরটা হবে না একটু? হ্যাঁ হবে, তো এইটাই হচ্ছে শুরুর গেড়োটাই সুন্দর। আচ্ছা, এইটা আসবে এরকম 4 কোণা আসবে। চারকোনা। আচ্ছা, আচ্ছা, এইবার এই এইবার এই রাখলেন কোনটা? এই এটা রাখলাম। এই হুম। এই যে এটা আরেকবার ঘুরান তো ভাই, এটা আরেকবার ঘুরান। ফের দেখান এটা। এই হ্যাঁ, এটা সমানভাবে রেখে দিলেন। সমান হবে। এই আচ্ছা 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 আচ্ছা। এইটার দেখেন ভাই। ওপর দিয়া এই এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি টাইট কম দেন। হয়ে গেল। হ্যাঁ। এবার এইটাকে এইভাবে বান্ধন দিতে হবে। এটা এভাবে একটু ছোট কই দেন তো থাকলো। ভাই, বান্ধন দিয়ে দেখান তো কীভাবে বাঁধতে হবে, রেডি হবে কীভাবে? এই যে এই হবে আরের ওপর আপনি দিয়ে। হাঁটুর উপরই রাখেন, হাঁটুর উপরই রেখে বেঁধে দেখান তো দেখি, কারণ গরুর মুখটাতে এমনই হয়। হ্যাঁ, এই হুম। এই ঘাড়ের ওপর দিয়ে এটা ভেতর দিয়ে নিয়ে বাস এখানে বান্ধন। আচ্ছা, গরুর যে মূল দড়ি সেটা কোন জায়গায় বাঁধা হবে? এটা তো আপনি মুখে বাঁধার জন্য। গরুর মূল দড়িটা বাঁধা হবে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। অনেক সময় দুই দিক থেকে বাঁধা হয় না গরু? দুই দিক দিয়ে বাঁধা হলেও দুই দিক থেকে যদি এইভাবে বাঁধলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর এই তলে যদি বাঁধা হয় তাহলে আবার পচে যায়, ছিঁড়ে যায়। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়ের, এটা আমি একটু অন্যভাবে কাভার করেছি, দর্শকদেরকে আমি এটা একটু আমার নিজের মতো করে একটু দেখানোর চেষ্টা করবো। আমার মানে নিচে বড় ভাই যেভাবে দেখালো জিনিসটা আমি একটু ভিন্নভাবে কাভার করেছি। এখন দর্শকরা যেটা সুবিধা হয় সেটা সেভাবে তৈরি করতে পারে। গরু সাধারণত এরকম একটা মাপ দিলেই চলে ঘাড়ে বাঁধার জন্য। ঠিক আছে, এটা আপনি দুই মাথা সমান করে এইভাবে রাখা আছে এবং বেশি দড়িটা এইভাবে আমি এটা ফেলে রাখলাম। ঠিক আছে, এখন যেটা মুখের বাঁধার জন্য এইটা খিঁচে নিলাম। এটা সাধারণত 8-10 ইঞ্চি খিঁচে নিলেই হয়। এ দেখেন, এটা 10 ইঞ্চি হবে আনুমানিক। এইবার এটাকে সহজভাবে দেখেন আমি এটা ঘুরায়ে এই আঙুলির উপর আস্তে করে রেখে দিলাম। মানে এটা আমি সহজভাবে এই জিনিসটা কাভার করেছি আর কি। তারপর এটা ঘুরিয়ে আমি এইভাবে দিয়ে রাখলাম এবং এই যে আঙুলটা আমি এখান থেকে বের করে নিলাম, এখান থেকে আমি একটা গিট তৈরি করে নিলাম। আঙুলটা একটু আস্তে আস্তে বের করে নিই। এই গিটটা আমি আশা করি যে এটা সহজভাবে আর কি জিনিসটা আরও সহজ হবে আর কি। ভাই যেভাবে দেখালো অনেকটা কিছুটা কঠিন হয়েছে এই জিনিসটা। এটা খুবই সিম্পল। এটা এইভাবে দিয়ে রাখলাম এবং এই দড়িটা কিন্তু এই মাঝখান থেকে আমি বের করে নিলাম। এখন এটা এর ভিতর দিয়ে এটা আমি আস্তে আস্তে গিটটা টেনে মুভ করে দিলাম।
মূল কাজটা হয়ে গেল। আমি এটা আশা করি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ এই দিকটা